কবরে কি পাবে? ধরা খাবে সে। তো এই জন্য আল্লাহ পাকের জিকির করতে যেন আমরা কখনো কৃপণতা না করি, একটু আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে একটু জিকির করার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লবণ দেয় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক কি করছেন? একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেহরাতলী মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত নায়েবে নবী উলামায়ে কেরাম, ইসলামের ঝান্ডাবাহী, ইসলামের পতাকাবাহী, ইসলামের নিশানাবাহী তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী ও সাধ্বী মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসার মতো, কথা বলার মতো তৌফিক দিলেন। এই জন্য দিল থেকে উচ্চ আওয়াজে সুললিত কণ্ঠে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত বাড়াই দেয়। নিয়ামত পেয়ে যদি কেউ শুকরিয়া আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আমরা যে এখানে বসতে পারলাম, এটা কিন্তু বিশাল বড় এক নিয়ামত, ঠিক কিনা বলুন? হয়তো পারে আগামী বছর মাহফিল হবে, কিন্তু আমার পাশে যে লোকটা বসা আছে এই লোকটা দুনিয়াতে থাকবে না, সে না ফেরার দেশে আপনার পাড়ি জমাবে। হতে পারে আজকের মাহফিলই হলো যে শেষ মাহফিল। আমি আজকে এখানে কথা বলতেছি, আগামী কালকে প্রোগ্রাম হলো